আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অনেকদিন পরে আমরা একটি বেসিং ফিট করার ভিডিও নিয়ে আসলাম। তো কিছু ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা একটি নতুন বেসিং ফিটিং করব। তো চলুন আমরা দেখি কিভাবে একটি বেসিং ফিটিং করতে হয়। তো এখানে প্রথমেই একটা বেসিং ছিল, টাইস করা ছিল না, যার কারণে টাইস করার পরে একটা নতুন বেসিং এখানে ফিট করা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েস্টটা আছে, তো ওয়েস্টটাতে আমরা প্যাচ টেপ লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ থ্রেড টেপ লাগিয়ে নিচ্ছি যাতে এটা লিকেজ না করে। এবং এটা আগে থেকেই এমসিল পুটিংয়ের সাহায্যে আমরা পানি যেন লিক না করে সেই জন্য আমরা এমসিল পুটিং দিয়ে নিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, এবং আমরা বাইরের সাইডটাও আমরা এমসিল পুটিং দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা কোনো রকম লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ওয়েস্টের চারিদিকে সুন্দর করে আমরা এমসিল পুটিং লাগিয়ে দিচ্ছি। এতে করে বেসিংয়ের যে ওয়েস্ট পানিটা এটা এদিক দিয়ে লিকেজ হওয়ার সম্ভাবনা নেই। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পুটিং লাগানো হয়ে গেছে এবং আমরা ওয়াশারটা দিয়ে আমরা নাটটা টাইট দিয়ে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা খুব সুন্দর করে টাইট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি মাঙ্কি প্লেয়ারের সাহায্যে টাইট দিয়ে নিচ্ছি। এটা ইচ্ছা করলে আপনি পাইপ রেঞ্জ দিয়েও টাইট দিতে পারবেন। তো আমাদের টাইট দেওয়া প্রায় হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স। তো টাইট দেওয়া হয়ে গেলে আমরা এটা টাইট নিচ্ছে না, কারণ এটা ঘুরছে, এই জন্য আমরা প্লাস দিয়ে শক্ত করে ধরে রাখবো যাতে করে এটা না ঘুরে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে এটা একটা মাকে প্লেয়ারের সাহায্যে টাইট দিয়ে নিচ্ছি এবং খুব টাইট হয়ে গেলে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে এমসিল যে পুটিংটা দেওয়া ছিল এটা অতিরিক্ত টাইটের ফলে এটা বেরিয়ে আসছে। তো আমরা এটা ফেলে দেব এবং এর ভিতরে, অর্থাৎ বেসিংয়ের ভিতরে যে আপনার এমসিল পুটিংটা থেকে যাবে, আমরা সেইটা সুন্দর করে পরিষ্কার করে নেব। অর্থাৎ আপনি বাইরেরটা যেভাবেই করেন কিন্তু ভিতরেরটা অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং যেখানে যেখানে হবে না সেখানে আপনি আবার পুনরায় এভাবে দিয়ে দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমসিল পুটিংটা আমরা এটা কোনায় কোনায় সুন্দর করে আমরা লাগিয়ে দিচ্ছি এবং একটি ন্যাকড়ার সাহায্যে এবং ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা খুব সুন্দর করে এটা কোনা থেকে পরিষ্কার করে নিচ্ছি। এটা মূলত যাতে আমার লিকেজও না করে এবং এমসিল পুটিং চারিদিকে ছাড়ানো থাকলে জিনিসটা খারাপ দেখা যাবে ফিটিংটা। তো এই জন্য আমরা সুন্দর করে আমরা একটা ন্যাকড়ার সাহায্যে আমরা মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু পানি দিয়ে আমরা একটু শক্ত হয়ে গেছিলো, ওই জন্য একটু পানি দিয়ে নিলাম যাতে করে ওয়েস্টের সাথে যেটুকু বাকি অংশটুকু যে এমসিল পুটিংয়ে লেগেছিল সেটা যেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর এবং যত্নের সাথে এই জিনিসটা পরিষ্কার করছি। তো আপনারা অবশ্যই যখন ওয়েস্টটা লাগাবেন, তো চারদিকে যখন এরকম ওয়েস্টের সাথে লেগে যাবে এমসিল পুটিং, অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন। এবং দেখছেন ওভারফ্লোর জন্য যেটা একটা ওয়াশার ছিল, ওটা আমরা উপরের যে প্লাস্টিকটা থাকে ওটা খুলে ওটা লাগিয়ে দিলাম। তো আমাদের ওয়েস্ট লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বেসিংয়ের ট্যাপটা লাগাবো। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেসিংয়ের ট্যাপটা লাগাচ্ছি। তো এটা যেহেতু প্লাস্টিকের ট্যাপ, এটায় আমরা কোনো টুলস ইউজ করব না, এটা জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে এটা টাইট করে দেব, না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের ট্যাপটা টাইট দেওয়া হয়ে গেছে, আমরা সোজা করে ট্যাপটা লাগিয়ে দিলাম। তো এখন আমরা ওয়েস্টের যে পিছনের সাইডটা আছে দেখেন আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং আমরা এখন এটার সাথে লিক পাইপটা লাগিয়ে দেব। তো
আমরা ওয়াশার লিক পাইপের ভিতরে ওয়াশার দিয়ে আমরা ট্যাপের সাথে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা বেসিং সেটিং করার আগেই করতে হবে, সে বেসিং লাগানোর পরে এই কাজটা করা যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে হাত দিয়ে খুব সুন্দর করে লিক পাইপের এক প্রান্ত আমরা ট্যাপের সাথে লাগিয়ে দিলাম এবং আমাদের লাগানো হয়ে গেছে প্রায়। এবং আমরা লাগানোর পরে আমরা এখন থ্রেড টেপ দিয়ে ওয়েস্টের যে পিছনের সাইডটা অর্থাৎ যেইখানটায় আমরা ম্যাজিক পাইপ লাগাবো সেইখানটায় সুন্দর করে থ্রেড টেপ দিয়ে নেব। তো আমাদের থ্রেড টেপটা দেওয়া হয়ে গেলে আমরা যে এটার যে ওয়েস্টটা আছে সেটা লাগিয়ে দেব। তো এখানে টেপ দেওয়ার কারণ যাতে করে আপনার ওয়েস্টের পানিটা লিকেজ না করে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা শাইন কোম্পানির একটা ম্যাজিক পাইপ নিলাম এবং আমরা সুন্দর করে এটা প্যাচের মাধ্যমে সুন্দর করে বেসিংয়ের সাথে ফিট করে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের লিক পাইপ এবং ম্যাজিক পাইপ দুটোই লাগানো হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এইখানে আগে থেকেই সুন্দর করে আমরা যেখানটায় বেসিং বসাবো সেইখানে আগে থেকে মার্ক করা ছিল। তো আমরা এই মার্কের এইখানে আমরা ড্রিলের সাহায্যে আমরা ফোঁটা করে নিচ্ছি। তো আমাদের এই ড্রিল বিটটার সাইজ হচ্ছে 16 mm। তো বেসিংয়ের ফোঁটা করার জন্য আপনার 16 mm বিটটাই পারফেক্ট। তো আমরা দুইটা ছিদ্র করে নিয়েছি এবং আমরা যে বেসিংয়ের যে রয়্যাল প্লাগটা আছে এটা আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো আমাদের একটা দেওয়া হয়ে গেছে এবং আমরা দুটোই সুন্দর করে এইভাবে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এর যে বোল্টটা আছে সেই বোল্টটা এখানে ফিটিং করে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বোল্ট আমরা ফিটিং করে দিছি এবং একটি ছোট সেলাইয়ের মাধ্যমে আমরা এখন এটা সুন্দর করে টাইট করে দেব। তো অবশ্যই টাইট দেওয়ার সময় বেসিংয়ের বোল্টটা ধরে রাখবেন যেন সোজা হয়ে ভিতরে প্রবেশ করে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, হয়তো আমাদের ভিডিওগুলো সেরকম পারফেক্টভাবে নাও হতে পারে। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সেগুলো আমরা ভুলগুলো সংশোধন করে নেবার চেষ্টা করব এবং স্যানিটারি যে কোনো বিষয়ে যে কোনো কাজের বিষয়ে আমাদের সাথে অবশ্যই মতবিনিময় করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমাদের বেসিংটার বোল্টটা লাগানো হয়ে গেছে, আমরা লিক পাইপ এবং ম্যাজিক পাইপটা সুন্দর করে ভিতরে দিয়ে দেব এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা যে বেসিনের যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডের ভিতর দিয়ে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং বাইরে থেকে বের করে নিয়ে আমরা এই যে আমরা বোল্টের ভিতরে আমরা সুন্দর করে এটা বেসিংটা বসায় দেব। তো একটা বেসিং ফিটিং করা খুবই সহজ সম্মানিত ভিউয়ার্স। আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে কাজের বিষয়ে সাবমার্সিবল থেকে স্যানিটারি কাজ যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর